বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্রিয় বিশ্ব নবীর উপরে। তো আজ 7 দিন পরে আমরা আবার এখানে একত্রিত হয়েছি। আদম নূরের কিছু অনুসারী বিন্দু, আমরা কেহ কিছু বলবো, কেহ কিছু শুনবো এবং বিশ্বকেও শোনাবো, বিশ্বের প্রতিটা মানুষকে শোনাবো, নারী পুরুষ নাই, সবাইকেই। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে বসছি, তো কিছু কথা আলোচনা করব, আপনারা ধৈর্য সহকারে একটু শুনুন। তো আমি একটু গোড়ার দিকে চলে যাব ইসলামের। সেটা হলো নবুয়তি যুগের শেষের দিকের কথা বলবো আমি, যেটা আমাদের রাসূল, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছিলেন, তিনার দ্বারা প্রচারিত হয়েছিল। সেই অনুযায়ী ওনার পার যেটুকু দায়িত্ব আল্লাহ পাক অর্পণ করেছিলেন সেটুকু তিনি পালন করে গেছেন। ওটা বিদায় হজের মাধ্যমে জানা যায়, আপনারা ওটা জেনে নিয়েন। তো যাই হোক, এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন তেনার বয়স 40 বছর। তো ঠিক নবুয়ত লাভ করার পর ওই আরবের লোকেরা দেখলো, তাকে খুব ভালো করে যাচাই বাছাই করে নিল, দেখে যে সে সত্যবাদী, সে আলামিন। সেই আলামিন উপাধি উনারাই দিলেন। এরা কিন্তু কাফেররাই, কিন্তু আলামিন উপাধি দিলেন। কি জন্য? যে ইনি সত্য বলেন, এনার উপরে অনেক কিছু আস্থা রাখা যায়। তো এই দেখে একদিন রাত্রিতে, গভীর রাত্রি হয়ে গেছে, তখনই 3টে লোক দিনের ভিতরে চিন্তা ভাবনা করেছে একত্রিত হয়ে যে কি করা যায়। এই দিনের নবী যে কথাগুলো বলতেছে, এ তো মহা সত্য কথা বলে মনে হচ্ছে। ভাই চলো তার কাছে আমরা যাই, তারই শরণাপন্ন আমরা হই। তখন ওই 3টে বেচারা রাত্রিতে গেল, যাওয়ার পর রাসূলকে ডাকে বাইর করে নিয়ে কথাগুলো বলা নিল। তে বলছে যে, তারা বলল যে আমরা আপনার সান্নিধ্যে পৌঁছতে চাই, আপনার পথ অনুকরণে আমরা থাকতে চাই। তো এটা কিভাবে কি করা যায়, আমাদেরকে করে দেন। তখন রাসূল বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা 3 দিন পরে আসো। 3 দিন পরে আসো ঠিক এই সময়। কারণ ওই সময় কাফেরদের অত্যাচারে রাসূল কোনো কিছুই বলে পাইতেছেন না, কুল পাচ্ছেন না। বলতেছেন, ওর ভিতরেই বলতেছেন, মার খেতেছেন, ঢেল খেতেছেন, কটু কথা শুনতেছেন, এগুলি করতেছেন। সহ্য করে উনি এভাবে পথ চলতেছেন, আর ইসলামের খাঁটি কথাগুলো বলে চলছেন। কেউ মানতেছে, অধিকাংশ মানতেছে না, অল্প সংখ্যক কিছু লোক মানতেছে। তারই ভিতরে এই 3 জন সর্বপ্রথম কিন্তু আসতেছে। তখন রাসূল বললেন যে তোমাদের 3 দিন সময় দিলাম এই কারণে যে তোমাদেরকে যে আমার দলভুক্ত করব, এই দলভুক্ত করার ক্ষমতা বা নিয়ম আমাকে এখনো আল্লাহ পাকের তরফের থেকে দেওয়া হয়নি। আমি ওটা সংগ্রহ করি, তারপরে তোমাদের কিভাবে আমার গণ্ডির ভিতরে নেব বা নেওয়ার নিয়ম কানুনগুলো কেমন জানাব। তাহলে 3 দিন পরে আসেন। 3 দিন পরে আবার তারা গেছে। যা আসলে বলতেছে যে ঠিক আছে, তাহলে আপনারা কি করতে চান, কি সিদ্ধান্ত নিছেন? তো বলছে আমরা সিদ্ধান্ত নিছি আপনার হস্তে আমরা ই করব, আপনার পথ অনুসরণ করব, আপনার আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে আপনি গ্রহণ করে নেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা করা যাবে,
কিন্তু আপনাদের অতীত জীবনের অপরাধ আছে, অতীত জীবনের বহু অপরাধ আছে, বহু সুকর্মও আছে, বহু কুকর্মও আছে, দুটোই মিশ্রিত আছে। তো এটাকে সর্বপ্রথম পৃথক করতে হবে। তো কোন নিয়মে? যে তোমাদের সেই মহান আল্লাহ পাকে যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে তারই কাছে তোমরা অনুশোচনার সাথে তওবা করবে, 3 বার ওয়াদা করবে তার কাছে যে আমরা আর মিথ্যা বলবো না, বা যত খারাপ কাজ আছে তার একটার দিকে আমরা যাব না। এই ওয়াদাটা তার কাছে করতে হবে। তারপরে আমার কাছে যে কালেমা আসছে, ওই কালেমাটা তোমাদেরকে দেওয়া হবে। সেই কালেমার দ্বারা তোমরা ওই পথ ধরে চলতে থাকবে। এই যে নিয়মটা, এই নিয়মটা দিয়ে দিলে ওই ব্যক্তিটা কি হবে? রাসূল যে নিয়মটা দিলেন, ওই নিয়মটা যদি কেহ সঠিকভাবে পালন করে, তাহলে ওই লোকটা কি হবে? সব তো আদম সন্তান, সবাই আদম সন্তান। তাহলে তার দেওয়া যে পথটা, নিয়মটা, এগুলো তো খুব সুন্দর ছিল। দ্বীন ইসলামের যে পথের যে কারুকার্য বা চলাফেরার বিষয় বা আচার আচরণের বিষয় যাহা হতে হবে, তাহা ওর ভিতরে ছিল, রাসূলের কথার ভিতরে ছিল। কিন্তু তাহাকে কেউ মানেছে? কয়জন যদি মানে থাকে, তো কতজন মানছে? অতি অল্প লোক, সামান্য। তো জায়গা, তো দিনগুলি পার হয়ে চলে আসলো, এই দেখেন কত দূর আসছে। তো এখন এসে দেখা যাচ্ছে যে সেই সত্যবাদী আর একটা লোক আদম নূর হাসিলকারী হিসেবে দাবিদার হয়া সে আদম নূরের পথের দিকে সবাইকে আহ্বান করতেছেন যে তোমরা আসো এই পথে, ওই কোরআনের পথে। এটা কিন্তু সেই কোরআন যখন তার উপরে নাজেল হয় রাসূলের উপরে, ওটা কিন্তু একটা বিশেষ বস্তু আমাদের জন্য, বিশেষ প্রয়োজনীয়। সেটা কিন্তু রাসূলের উপরে অর্পিত হয়। সে অর্পিত হওয়ার পর সে সেটাকে নিয়ে বলা বলি করা নিল, প্রচার করা নিল। তো ঠিক ওই রকম এখন আদম নূরি হাসিলকারী ব্যক্তি যে রাসূলের মতো সদা সত্য বলতেন এবং সবাইকে সদা সত্য বলার জন্য উপদেশ প্রদান করতেন এবং সুন্দর সঠিক পথে চলার জন্য উপদেশ প্রদান করতেন, তিনি ছিলেন আমাদের মূল মুর্শিদ আদম নূরে, হযরত আমির আলী নূরে আদম। তো তিনি এখন আমাদের যে পদটা দিয়ে গেছেন, তিনি কিছুদিন আগে ওফাত করছেন, কিন্তু তিনি পথটা তো হাতে করে নিয়ে যান নাই। পথটা সুন্দর করে আপনার জন্য আমার জন্য পরিবেশ দেখে সুন্দর পরিবেশে নিয়ে এসে তিনি ওফাত করলেন। তে ওনার সে পথ এখনো ঠিক আছে। আপনাদেরকেও সারা বিশ্বের আপনাদের সবাইকেই, যারা মানব কুলে জন্ম নিয়েছেন, তাদের সবাইকেই বলা হচ্ছে যে আপনারা এই আদম নূরের ছায়াতলে আসেন। যত পীর সাহেবের গুণগান গাইছেন, যত নবী সাহেবের গুণগান গাইছেনই, এখন এদিকে এসে দেখেন যে আপনাদের ওই গাওয়াটা, এতদিন ধরে যে গায়া যেতেছেন, ওই গাওয়াটা আর এই গাওয়াটা এক কিনা, কিংবা কয় রকম মনে হয়, এটা দেখেন, ঢুকে নিয়ে দেখতে হবে। আপনার পছন্দ হবে না, বিশ্বাসে আসবে না, না আসলো চলে যান আপনি বের হয়ে, তাতেও আপনাকে কেউ ঠেকাবে না। কিন্তু আপনি যদি একজন আদম নূরের অনুসারী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই আদম নূরের হেদায়েত গ্রহণ করতে হবে, যে হেদায়েত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। সেই হেদায়েত তার উপরেও আসছে, সেও সেই হেদায়েত আমাদের দান করতেছে।
তো এটা করলে কি হবে? এই হৃদায়তটা নিয়ে, এই হৃদায়তটা পালন করে যেতে পারলে, যদি পূর্ণ ইয়েতে আমরা সেইটা পালন করে যেতে পারি, তাহলে আমরা কি হব? এই মানব কি হবে? সারা বিশ্বের মানবকেই বলতেছি, এই সারা বিশ্বের মানব এরা যদি সবাই মানে, তাহলে এরা কি হবে? আদম নূরের অনুসারী হবে। তে আদম নূরের অনুসারী হবে, সেই আদম নূর ওফাত করছেন, আদম নূরি যে আদম নূর অর্জন করছেন তিনি ওফাত করেছেন, তো তিনি আমাদের ভিতরে নাই। তবে তেনার যে আদর্শ সুন্দরভাবে আমাদের ভিতর রেখে গেছেন। আপনারা যদি কেহ বা কাহারা এদিকে আসতে চান বা ইচ্ছা করেন, তাহলে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। তিনি হয়তো ওফাত করেছেন, কিন্তু তাই বলে তেনার পথের উপরে কেউ আসতে পারবে না, এরকম ধরনের কোনো ইশারা ইঙ্গিত দিয়ে দেন নাই। এতে এখান থেকে সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এবং সঠিকভাবেই পাবেন, আশা করা যায়। তাহলে আপনি তখন কি হবেন? যখন এই পথে আসার পর আপনি সেটাই পথগুলা মাইনে চিনে জানিয়ে নিয়ে আপনি ঠিক সেই সঠিক পথে যখন এইভাবে চলতে থাকবেন, তখন আপনার একটা নাম হবে। তো আপনার নামটা কি? আপনার নামটা কি হবে তখন? ওই যে বললাম, আদম নূরের অনুসারী, জাত আদম। জাত আদমে আমাদের সামিল করা হয়েছে। আর বর্তমান বিশ্বে এখন যাহা আছে, আদম নামে যারা আছেন, এনারা হলো সেই বুনি আদম, জংলা আদম। এই জংলা আদম, আদমের থেকেই যেটা জন্মগতভাবে যে মানব জন্ম হচ্ছে, সেটাই হলো বুনি আদম বা জংলা আদম। এখান থেকেই, এই জঙ্গলি আদমের থেকেই হেদায়েত গ্রহণ করার পর আপনি পথ ধরে সেই জাত আদমে পৌঁছবেন। সে জাত আদমে আপনি পৌঁছবেন, তখন আপনি কি হবেন? আপনি হবেন চিরঞ্জীবী একজন ব্যক্তি। এই মানুষের ভিতর থেকে আপনি হয়ে গেলেন, আপনি আর 10 জনকে হাতে ধরে টানিয়ে নিয়ে যেতে পারতেছেন না, আপনি হয়ে গেছেন ঠিক, কিন্তু আর 10 জনেরও আপনার যে নিয়মে যা করছেন ওইগুলো তাদেরকেও করতে হবে, আপনি করে দিলে হবে না। তো তারাও ওই আপনার মতো যদি অনুকরণ করে যেতে পারে, তাহলে তারাও হবে জাত আদমের অংশীদার। তো এতে সে চিরঞ্জীবী হবে। এখন চিরঞ্জীবী সত্যটা কি? চিরঞ্জীবী সত্যটা হলো, আর তার পরিবর্তন নাই, এমনকি মৃত্যুও নাই। জ্ঞানে পূর্ণতায় পৌঁছে যাবে সে, আর ওই সুন্দরভাবে সেই পথ ধরে চলে যাইতে যাইতে সে অনেক নিদর্শন তার কাছে এসে হাজির হবে। যেমন আমার একটু আগেই আমার এক ভাই বলে গেছেন যে, আমি আপনি যাহাই করি না কেন, ঠিক করতেছে কি ব্যাঠিক করতেছে, ভুল করতেছে কি ঠিক করতেছে, এগুলো জানতে নিলে অপরাধ যদি হয়, সে অপরাধের নিশানা তো আপনি পাবেন, আপনাকে জানানো হবে। তো ওই সিস্টেম আছে, তো ওই সিস্টেম কোরআনে হোক, বাইবেলে হোক, ওই অমুকতাই হোক, তমুকতাই হোক, যত গ্রন্থই হয়ে থাকুক, ওটা আছে। তো ওটা আছে, ওটাকে আপনি ফলো করতে হবে, ফলো করে সেটাকে সংশোধন সাথে আপনি পথ চলবেন। আপনার কাটাছেড়া অবস্থায় পথ চললে তো নিজের ইচ্ছে মতো পথ চললে তো হবে না, এটা একটা নিয়ম আছে। জাত আদমে পৌঁছবেন, তার একটা নিয়ম কানুন আছে। আপনার রাসূলের নূরে শামিল হবেন, তার একটা নিয়ম আছে। আপনি অমুক নবীর শামিল হবেন, তার একটা নিয়ম আছে, গেছে সেগুলা অনেক আগেই চলে গেছে। কিন্তু এখন আদম নূরের সেই পবিত্র দিন চলতেছে, আপনাদের সবাইকে আহ্বান করা হচ্ছে, আপনারা আসেন, আদম নূরের অনুসারী হন এবং আপনার জীবনকে আপনি মুক্ত করে নিয়ে এখান থেকে বিদায় হন। সেই জায়গাটাই এই পৃথিবী,
এই জন্যই পৃথিবী আল্লাহ পাক তৈরি করেছেন, সেই পৃথিবীতে আমাদের পাঠাইছেন। আমরা আসছি, আমাদের আগেও আসছিল, বহু চলে গেছে, আরও কত আসবে তা জানি না, তবে আসবে, আসবে যাবে, আসবে যাবে, এটা চালা দিয়ে রাখছে আল্লাহ পাক নিজেই। চলছে প্রজন্ম চলছে, তার ভিতরে মুক্তির পথটাও তিনি দেখা দিচ্ছেন, বিভিন্ন বিষয় দিয়ে দেখা দিচ্ছেন। সেই দেখানো বিষয়গুলো আপনি আমারও আপনারও অনুকরণ এমনভাবে করে যেতে হবে, উহার ভিতরে যেন কোনো ত্রুটি না, বিচ্যুতি না ঢোকে। আর সবার আগে একটা কথা হলো যে এখানে মিথ্যার কোনো আশ্রয় নাই। এই জায়গাটা মিথ্যার কোনো জায়গা নাই, মিথ্যার কোনো আশ্রয় নাই। মিথ্যালারা যারা হয়তো এখানে মিথ্যাবাদী বা মিথ্যা কথা বলে, এরকম ধরনের সবাই নাই তা না, কিছু কিছু থাকতে পারে, কিন্তু উহাও যে সংশোধন করতে হবে, উহাও যে সংশোধনের বিষয় আছে। একবারে ফ্রেশ হয়ে আল্লাহ পাক ডাক দিছেন যেমন, ঠিক সেমন যাইতে নিলে একদম ফ্রেশ হয়ে তার কাছে যেতে হবে। এবং আপনি যাবেন, কি কি নিয়ে যাবেন সে সম্বন্ধেও আল্লাহ পাক গায়া দিছেন, বলে দিছেন। কোরআন খুলে আপনারা দেখেন, গ্রন্থটা দেখেন, ভালো করে পড়েন, বোঝেন, জানেন। দেখেন তো আমরা মিথ্যে বলতেছি না সত্য বলতেছি। যদি সত্য হয় তাহলে এই সত্যর দিকেই আসার চেষ্টা করেন। আগে মিথ্যাটা সম্পূর্ণ রূপে ছেড়ে দেন। ওই মিথ্যাটা হলো সমস্ত অপরাধের মাথা গোড়া। ওই মিথ্যাটা এমন জিনিস, যে জিনিস আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কেউ ঠেকাতে পারবে না আপনাকে, মিথ্যার ভিতর দিয়ে চলে যাবেন। কিন্তু ওই মিথ্যার থেকে আগে সরেন, এমনভাবে সরবেন যে আপনার জীবদ্দশায়, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একটি মিথ্যা যেন আপনার ভিতরে আর না থাকে। একটি মিথ্যা থাকলে আপনি ধ্বংসের দিকে যেতে পারেন, যে কোনো মুহূর্তে যেতে পারেন, চলে যাবেন। তাহলে আপনার জীবনটা, জননটা বৃথা হয়ে যাবে। এই যে বৃথা হয়ে গেল জননটা, এই জন্য কিন্তু আল্লাহ পাক দোষী না, আদম নূর দোষী না, অন্য কেহ দোষী না, আমি নিজেই দোষী। তাহলে সেই নিজেই যদি দোষী হই, তাহলে তো আপনার জায়গা কোনটা বা কিভাবে কি করে রাখছে, সেটা ভালো মন্দ দুটের ভিতরের কোনটার ভিতরে আপনার আশ্রয় হবে, এটা আপনিও তো বুঝতে পারবেন, নিজেই তো বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদের আরো কিছু ব্যক্তি আছেন, এখানে এই সম্বন্ধেই কিছু আলোচনা তারাও রাখবেন। আমি বক্তব্য না বাড়ায় আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।